বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রীতি আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ সয়াবিন কারি। সেজন্য আমার কী কী লাগছে, আমি এখানে 3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে রয়েছে কিছুটা আদা, এখানে টমেটো কুচি, এখানে ক্যাপসিকাম কুচি, আর এখানে রয়েছে অল্প কাজু বাদাম, অল্প সাদা তিল, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। আর আমি সয়াবিনটাকে সিদ্ধ করে হালকা করে ভেজে রেখে দিয়েছি। এইবারে তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এইবারে আমি যে মশলাটা সয়াবিনে দেবো সেটা আমি সবগুলো তেলে ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। সেজন্য আমি সবগুলো মশলা দিয়ে দিলাম তেলে। এগুলো আমি হালকা ভেজে, এর সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এই মশলাটা আমি হালকা ভেজে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে হচ্ছে আদা, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু আর সাদা তিল আর গোটা গরম মশলা। এটা আমি হালকা করে ভেজে তুলে রাখছি। এখানে আমি সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে ফুটিয়ে নেব। জলটা যে শুকিয়ে যাবে তারপরে আমি এই মশলাগুলো মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। আমি কড়াইতে আবার তেল নিয়ে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো লাল লাল করে ভেজে দেবো। এখানে আমি আলুটা অল্প সামান্য নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখো, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি কিছুটা ক্যাপসিকাম টুকরো করে কেটে রাখা সেটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা হালকা করে ভাজতে হবে। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিই। দেখো, আমার আলু আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি ভেজে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে সেটাকে সেই পেস্টটা এবারে আমি এখানে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। দেখো, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তলায় যাতে লেগে না যায় এর জন্য আমি মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো এখানে। কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য লেগে যাওয়ার ভয় থাকবে। এটা বারবার করে সমানে নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে আমি এখানে ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব একসাথে নিয়ে ভালো করে সয়াবিনের সাথে মশলাটা কষিয়ে নেব যাতে লেগে না যায়। সেজন্য আমি আবার সামান্য অল্প জল দিয়ে দেবো। এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে বারবার করে কষিয়ে নিতে হবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে যাক, 5-7 মিনিট পরে ঢাকনা খুলে আবার নাড়া দেবো। এবারে ঢাকনাটা খুলে দেখো, আমার সয়াবিন আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে পরিমাণ মতো আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এটা বেশি ঝোল হবে না, মাখামাখাই হবে, তাই আমি সামান্যই জল দেবো। ব্যাস, আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। 5-7 মিনিট পরে এটা খুলে দেখবো, ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না হবে। এবারে আমি ঢাকনা খুলে দেখবো। দেখো, আমার কারিটা পুরো রেডি হয়ে গেছে। বেশ মাখা মাখা হেভি হয়েছে।
এরকম অবস্থায় আমি এখানে সামান্য ঘি দিয়ে দেবো। ব্যাস, ঘিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবারে সামান্য একটুখানি ফুটবে। দেখো তোমরা, এই হচ্ছে আমার নিরামিষ সয়াবিন কারির ফাইনাল লুক। তা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।